আঙ্গুর বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমদানিকৃত বিদেশি ফল। ধারণা ছিল দেশের মাটিতে আঙ্গুর চাষ হলেও তা মূলত টক স্বাদের হয়। তবে এই প্রচলিত ধারণা বদলে দিয়েছেন সাতক্ষীরার হেলাল উদ্দিন। সঠিক জাত নির্বাচন আর সঠিক পরিচর্যায় দেশের মাটিতেই ফলিয়েছেন মিষ্টি আঙ্গুর। তার এই সাফল্য দেখে এখন এই অঞ্চলে আঙ্গুর চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় বেকার যুবকরাও। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। আঙ্গুর মানেই বিদেশি ফল, আর বাঙালির কাছে তার টক স্বাদের এমন ধারণা দীর্ঘদিনের। কিন্তু সেই বদ্ধমূল ধারণা ভেঙে দিয়েছেন সাতক্ষীরার কৃষক হেলাল উদ্দিন। তিনি প্রমাণ করেছেন মেধা আর পরিশ্রমে সঠিক জাতের যত্ন নিলে বাংলার মাটিতেও উন্নত মানের মিষ্টি আঙ্গুর ফলানো সম্ভব। বর্তমানে তার 1 বিঘা জমিতে শোভা পাচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, ইউক্রেন ও ইতালি সহ 10টি ভিন্ন দেশের উন্নত জাতের আঙ্গুর। আশা করা যাচ্ছে সামনের বছর মাচায় মানে কোনো জায়গা থাকবে না। বিদেশ থেকে আর আনা লাগবে না, আমাদের দেশে যেভাবে আমরা শুরু করেছি আমাদের দেখে মনে করেন আস্তে আস্তে আরো অনেকেই শুরু করবে। শুরুটা স্রেফ শখের বশে হলেও সময়ের ব্যবধানে তা এখন পূর্ণাঙ্গ বাণিজ্যিক রূপ নিয়েছে। বিদেশে মাটির এই ফল সাতক্ষীরার মাটিতে এমন মিষ্টি সাথে ফলবে তা ভাবেনি অনেকেই। বর্তমানে তার বাগানে উৎপাদিত নজর কাড়া আঙ্গুর দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক প্রতিবেশী ও সাধারণ মানুষ। বিভিন্ন জাতের আঙ্গুর আছে আমাদের বাগানে। এই আঙ্গুরগুলো খেতেও খুব সুস্বাদু। আমাদের এই এক ভাই এটা শুরু করেছে, এখন যথেষ্ট সুন্দর হয়েছে বাগানটা, ফলও ভালো হয়েছে। সাফল্য ছোঁয়া এই উদ্যোক্তা জানান, সঠিক জাত আর কৃষি প্রযুক্তি ব্যবহারে এ চাষে লাভ হওয়া সম্ভব। বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে এই আঙ্গুর চাষ এখন একটি সফল ব্যবসায়িক মডেল হিসেবে দাঁড়িয়েছে। আমাদের এখানে বিভিন্ন জাতের আঙ্গুর আছে। এটা আছে লাল, এটা বাইকুন্দুর নামে। কিছু একেলো আছে, বাইকুন্দুর আছে, ব্ল্যাক ম্যাজিক, ভ্যালেস, লাল আছে, কালো আছে, সবুজ আছে, গোল আছে, বিভিন্ন জাতের আঙ্গুর আছে। সাতক্ষীরা অঞ্চলে আঙ্গুরের এই বাণিজ্যিকভাবে সফল হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় কৃষি বিভাগ। ভবিষ্যতে এই চাষ সারা জেলায় ছড়িয়ে দিতে সব ধরনের কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। আঙ্গুর ভালো হয়েছে এবং মিষ্টতা ভালো। তিনি দাবি করছেন যে এটি আমাদের বাজারের যে আঙ্গুর পাওয়া যায় তার থেকে কোনো অংশেই কম নয়। হেলাল উদ্দিনের মতো উদ্যোক্তাদের হাত ধরে সাতক্ষীরার কৃষিভিত্তিক অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি বেকার যুবকদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।